যারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে সমর্থন করতেছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতেছি, যদি আপনার বাবার দেওয়া, আপনার দাদার দেওয়া যে বাড়িতে আপনি থাকেন, যেই জায়গা আপনি বসবাস করতেছেন, ওই জায়গার অংশ যদি কই আমারে দিতেন, ভাগ দিতেন, আমি যদি কই এটার সম্পূর্ণ কন্ট্রোলিংটা, এটা সম্পূর্ণ দেখাশোনাটা, এটা সব কিছু যা আছে, রেভিনিউ আছে, সব এটা আমি নেবো, আপনি কি মানবেন? অবশ্যই মানতেন না। এটা 100% না, 1000% শিওর। তাইলে আমার পূর্বপুরুষের দেওয়া সম্পদ, আমার বাপ দাদার দেওয়া সম্পদ, আমার পূর্বপুরুষের দেওয়া সম্পদ কেড়ে আপনার হাতে তুলে দিতাম, কেড়ে আপনার হাতে তুলে দিতাম। যদি হিম্মত থাকে আপনার সম্পদ আপনি দেখাশোনা করেন, আমার সম্পদে কিনা এত লোভ কেন? আগে নিজের লোভ সামলান। আর মুসলমানদের এত আইন, মুসলমানদের এত দরদি, যেই সরকার প্রতিনিয়ত লাভ জিহাদের নামে, যেই সরকার প্রতিনিয়ত গোহত্যার নামে, যেই সরকার প্রতিনিয়ত ধর্মের নামে, নামাজ পড়ার নামে মসজিদ আক্রমণ করতেছে, মসজিদ ভাঙতেছে, নামাজ পড়ার লেগে বিভিন্নভাবে আক্রমণ করতেছে, গরু হত্যার নামে অযথা করতেছে, লাভ জিহাদের নামে মানুষ হত্যা করতেছে, সেই সরকার নাকি মুসলমানের কল্যাণে কাজ করব। হাইরে হাইরে হাইরে, মানুষ এখনও বোকা। আর কিছু সংখ্যক মুসলমান আছে, কিছু মুনাফিক আছে, এরা লেবাস ধরেছিরা, মানে সারা জীবন টুপি কি চিনিস না, এদের টুপি পরেছিরা ধন্যবাদ রেলি করে। সেই মনীয় ব্যান, সেই মনীয়। যাক, যতদিন আছে প্রতিবাদ করব, প্রতিবাদ চলবে, প্রতিবাদ থাকবে। এই ওয়াকফ বিল যতদিন না প্রত্যাহার করে নেওয়া হবে, ততদিন আমার প্রতিবাদ চলবে। স্ট্রংলি কন্ডেম আমি আছি। আর ইউ গেট রেডি ফর